কারো কারো কাছে সংখ্যার খেলা ক্রিকেটে ভাঙা গড়া চলে নিয়মিতই। মাইলফলক ছুঁয়ে ফেলেন কেউ, ব্যাটে বলের পারফরম্যান্সে ভেঙে দেন অন্য কারোর রেকর্ডও। কিন্তু যাদের নিয়ে এই লেখা তারা সব সময় ইতিহাসের পাতায় রঙিন হয়ে থাকবেন, কারণ চাইলেও যে কেউ আর বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলতে পারবেন না। 2000 সালের 10 নভেম্বর ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশে থাকা ক্রিকেটাররা এখন কে কোথায় আছেন তাই দেখে নেওয়া যাক এক নজরে। শাহরিয়ার হোসেন জাতীয় দলের হয়ে 3 টেস্ট খেলা এই ওপেনার অনেকটাই পাদপ্রদীপের আড়ালে। অভিষেক টেস্টে শাহরিয়ার প্রথম ইনিংসে করেছিলেন 12 রান, পরের ইনিংসে 7। এরপর আর মাত্র 2টি টেস্টই খেলতে পেরেছেন বাংলাদেশের এই ওপেনার। ওয়ানডে খেলেছেন মোট 20টি। এখন তার ব্যস্ততা নিজের ব্যবসা নিয়ে, পাশাপাশি নারায়ণগঞ্জের ক্রিকেটের সঙ্গেও পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ততা আছে। মেহরাব হোসেন বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান। মেহরাব হোসেন অভিষেক টেস্টে শাহরিয়ার হোসেনের উদ্বোধনীর সঙ্গে ছিলেন। 2 ইনিংসে করেছেন 4 ও 2 রান। দেশের হয়ে 9 টেস্ট ও 18 ওয়ানডে খেলা মেহরাব এরপর বিসিবিতে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে কাজ করেছেন। হাবিবুল বাশার অভিষেক টেস্টের প্রথম ইনিংসে 3 নম্বরে নেমে 71 রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন হাবিবুল বাশার। পরের ইনিংসেও দলের সর্বোচ্চ 30 রান তার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 50 টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। লম্বা সময় ছিলেন জাতীয় দলের অধিনায়কও। 50 টেস্ট এবং 111 ওয়ানডে খেলা বাশার অবসরের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত। আমিনুল ইসলাম অভিষেক টেস্টের প্রথম ইনিংসে 145 রান করে ইতিহাস গড়েছিলেন আমিনুল ইসলাম। হয়েছিলেন দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার। 13 টেস্ট ও 39 ওয়ানডে ক্যারিয়ার শেষে আমিনুল থিতু হয়েছিলেন অস্ট্রেলিয়াতে, চাকরি করতেন আইসিসিতে। তবে এবছর নাটকীয়ভাবে ফারুক আহমেদকে সরিয়ে তাকে বিসিবি সভাপতি করা হয়। তখন তিনি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক। আকরাম খান প্রথম টেস্টের প্রথম ইনিংসে আকরাম করেছিলেন 35 রান, পরের ইনিংসে 2। 8 টেস্ট ও 44 ওয়ানডে ক্যারিয়ার শেষে সাবেকি অধিনায়ক লম্বা সময় যুক্ত ছিলেন বিসিবিতে। ছিলেন জাতীয় দলের নির্বাচক, পরে হয়েছিলেন বোর্ড পরিচালকও। এবারের বিসিবি নির্বাচনে অবশ্য তিনি অংশ নেননি। আল শাহরিয়ার সব মিলিয়ে 15টি টেস্ট খেলেছেন আল শাহরিয়ার। 4টি হাফ সেঞ্চুরি পেলেও কখনো যেতে পারেননি 3 অঙ্কের ঘরে। অভিষেক টেস্টেও 2 ইনিংসে করেন 12 ও 6 রান। অনেক বছর ধরেই পরিবার নিয়ে নিউজিল্যান্ডে থিতু হয়েছেন তিনি। নাইমুর রহমান অভিষেক টেস্টে বাংলাদেশের অধিনায়ক নাইমুর রহমান নিয়েছিলেন 6 উইকেট। সব মিলিয়ে খেলেছেন 8 টেস্ট এবং 29 ওয়ানডে। বিসিবি পরিচালক ছিলেন লম্বা সময়। মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাইমুর। খালেদ মাসুদ অভিষেক টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন 32 রান, পরের ইনিংসে অপরাজিত 21। দীর্ঘদিন ছিলেন দেশের 1 নম্বর উইকেট কিপার। খেলেছেন 44 টেস্ট এবং 126 ওয়ানডে। আপাতত নিজের একাডেমি, ব্যবসা ও বিসিবির সঙ্গে সম্পৃক্ত খালেদ মাসুদ। জাতীয় দলের সাবেকি অধিনায়ক, গত মাসেই বোর্ড পরিচালক হয়েছেন। তাকে দেওয়া হয়েছে হাই পারফরমেন্স বিভাগের দায়িত্ব। মোহাম্মদ রফিক অভিষেক টেস্টে 3 উইকেট নেওয়া রফিক দেশের হয়ে সব মিলিয়ে খেলেছেন 33টি টেস্ট, 125টি ওয়ানডে। 1998 সালে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের নায়কও ছিলেন তিনি। খেলা ছাড়ার পর কেরানীগঞ্জে নিজের ব্যবসাতেই বেশি সময় কাটে রফিকের। সর্বশেষ ছিলেন বিপিএল এ রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ। হাসিবুল হোসেন দীর্ঘদিন ছিলেন বাংলাদেশের 1 নম্বর পেসার। অভিষেক টেস্টে অবশ্য একটাই মাত্র উইকেট পেয়েছেন। 5 টেস্ট ও 32 ওয়ানডে খেলা হাসিবুল এতদিন ছিলেন বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক। বিকাশ রঞ্জন দাস মাহমুদুল হাসান ধর্মান্তরিত হয়ে যাওয়ার পর নাম বদলে এখন হয়ে গেছেন মাহমুদুল হাসান। অভিষেক টেস্টটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। ওয়ানডে খেলেননি কোনো। ক্রিকেট থেকে দীর্ঘদিন ধরেই অনেক দূরে আছেন।